2023 সালে ওয়ানপ্লাসের নতুন ফোন OnePlus 11 অলরেডি চায়নায় লঞ্চ হয়ে গিয়েছে এবং এটা আমাদের স্টুডিওতে চলে এসেছে। আজকে আমরা এই ফোনটা আনবক্স করব আর আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। OnePlus 11 সহ অন্যান্য সব প্রিমিয়াম স্মার্টফোন, গ্যাজেটস, অ্যাক্সেসরিজ সব কিছু পেয়ে যাবেন। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। জানা যাচ্ছে OnePlus নাকি তাদের বেস্ট সব স্পেসিফিকেশান এটাতে দিয়ে দিয়েছে। আমরা স্পেসিফিকেশান নিয়ে কথা বলবো, তার আগে একটু OnePlus নিয়ে কথা বলতে চাই, কারণ OnePlus আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড এবং OnePlus মনে হয় অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে একমাত্র ব্র্যান্ড যেটা এত দ্রুত এত পপুলারিটি পেয়েছিল। কিন্তু যতটা দ্রুত পপুলারিটি পেয়েছে ঠিক ততটা দ্রুতই তারা পপুলারিটি আবার হারাতেও শুরু করেছিল। বাট আমি শুরু করেছিল বলছি, একদমই কিন্তু মানে পপুলারিটি যে হারিয়ে ফেলেছে তা কিন্তু একদমই না। তবে আমার মনে হয় কয়েকটা জায়গাতে OnePlus-এর একটু ভুল হয়েছে। প্রথম হচ্ছে, তারা যখন ফার্স্ট লঞ্চ করে খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ড ছিল এবং খুব কনসেন্ট্রেটেড ওয়েতে বছরে জাস্ট 2-3টা ফোন লঞ্চ করতো অ্যান্ড এনথুজিয়াস্ট লেভেলের ফোন ছিল, সবাই সেটাকে পছন্দ করতো। বাট যেদিন থেকে তারা প্রতি বছর ডজনখানেক ফোন বের করা শুরু করে দিয়েছে, আই থিঙ্ক তখন থেকেই সবার মন থেকে OnePlus-এর যেই ইউনিক সেলিং পয়েন্টের জায়গাটা সেটা আস্তে আস্তে সরে যেতে শুরু করে। অ্যান্ড যেদিন OnePlus-এর কো-ফাউন্ডার চলে যায় সেই ব্র্যান্ড থেকে এবং OnePlus যেদিন অপোর সাথে মার্জ হয়ে যায়, সেদিন থেকে আমার মনে হয় যে ফ্যানদের মন থেকে আরও কিছুটা মানে দূরে সরে যায় OnePlus। বাট এখন ধারণা করা যাচ্ছে যে OnePlus 11 সিরিজ দিয়ে তারা সেটা আবার ফেরত আনতে যাচ্ছে, মানে তাদের পুরনো গ্লোরিতে আবার ফেরত যাবে। যদিও এর আগের যে সিরিজটা OnePlus 10, 10T, 10 Pro সেগুলো কিন্তু বেশ জনপ্রিয় ফোন ছিল। এইবার আমরা দেখি যে 11টা আসলে কেমন করছে। সো আর কথা বাড়াবো না, সরাসরি আমরা আনবক্সিংয়ে চলে যাব। তবে এই বক্সের পেছনের যে লেখাগুলো বা উপরের যে লেখাগুলো এগুলো কিছুই পড়তে পারতেছি না। কয়েকটা পড়া যাচ্ছে, বেশিরভাগগুলোই হচ্ছে চাইনিজে লেখা, যেহেতু ফোনটা চাইনায় লঞ্চ হয়েছে। আমি দেখতে পাচ্ছি এটা 16GB ভেরিয়েন্টের, 256GB হচ্ছে এটার র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট, হুইচ ইজ গ্রেট। তার মানে এই ফোনটা আপনারা আপ টু 16GBতে পাবেন। সেই সাথে আমি আরও কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, যেমন ডলবি অ্যাটমস, এটা আমি বুঝতে পারতেছি, আর তেমন কিছুই বুঝতে পাচ্ছি না। সাইডে আবার অপ্পো লেখা আছে, তার মানে যেরকমটা বলছিলাম যে অপ্পোর সাথে OnePlus কিন্তু মার্জ হয়েছে। ওকে, সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বক্সটা খুলে ফেলি, খুলে দেখি যে বক্সের কন্টেন্টগুলো কী আছে আর ফোনটা দেখতে কেমন। ওকে, তো পেছন থেকে আমি প্রথমেই পলিথিনটাকে উঠিয়ে নিই। ওকে, সো পলিথিন খোলা হয়ে গেল। এইবার আমরা একটু বক্সটাকে খুলে ফেলি। রেড অ্যান্ড ব্ল্যাকের যে অ্যাকসেন্ট আছে সেটাই পুরো বক্সের মধ্যে আছে। খুব স্যাটিসফ্যাক্টরি একটা ফিল দিল খোলার সাথে সাথে। অ্যান্ড প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা এনভেলপ আছে। এই এনভেলপের ভেতরে কী কী আছে একটু খেয়াল করি। প্রথমে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালারের একটা কেস। এটা একটা টিপিইউ কেস, বাট এটা ট্রান্সপারেন্ট না, ম্যাট ব্ল্যাক মনে হচ্ছে। এবং ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা স্ক্রিন প্রোটেক্টর, প্রবাবলি স্ক্রিন প্রোটেক্টর আর সামথিং, স্টিকার অনেকগুলো দেখতে পাচ্ছি। সেই সাথে এখানে আমরা একটা সিম ইজেক্টর পিন দেখতে পাচ্ছি। সিম ইজেক্টর পিনটা এই কর্নারে আছে এবং কিছু ডকুমেন্টস। সো এই জিনিসগুলো আমরা একটু সাইডে রেখে দিয়ে দেখি যে ফোনটা আসলে কেমন। ওকে, সো এই হচ্ছে ফোন। আমরা ফোনটাকে একটু বের করে ফেলি বক্সের ভেতর থেকে। সো আমি চার্জারের দিকে যাওয়ার আগে ফোনটা দেখার লোভ আসলে সামলাতে পারছি না। আচ্ছা, এটা একটু সাইডে রেখে আগে চার্জারটা বা বক্সে আর কি আছে সেই জিনিসগুলো দেখি, তারপরেই ফোনের দিকে আসি আমরা। ওকে, তো এই দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটা পাওয়ার ব্রিক এবং এটা কিন্তু 100 ওয়াটের প্রবাবলি, কারণ চায়নায় এটা 100 ওয়াট আসবে আর ইন্টারন্যাশনালি যদিও আর একটু কম আসবে। এটা 100 ওয়াটের একটা, এই যে এখানে 100 ওয়াট লেখা আছে, 100 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জার। অ্যান্ড দেন আরেকটা কেবল দেওয়া হয়েছে এটার বক্সের ভিতরে, ইউএসবি টাইপ সি কেবল। অ্যান্ড কেবলটা বেশ বড় হবে মনে হচ্ছে, আমি এখন আর খুলছি না কেবলটা। এটা হচ্ছে ইউএসবি সি কেবল, ইউএসবি এ টু সি। ওকে, সো চার্জার এবং বক্স এগুলো সব আমরা সাইডে রেখে দিই। এইবার আমরা একটু নজর দেই অ্যাকচুয়াল ফোনটার দিকে। সো কাগজটা আগে আনপ্যাক করে, আমি আগেই দেখতে পাচ্ছি যে এটা খুবই হ্যান্ডি সাইজের একটা ফোন। সো আমরা একটু আনপ্যাক করে ফেলি। স্টিকারটা উঠাই, একদম ম্যাট ব্ল্যাক এটার কালার। উপরের দিকে মানে ডিসপ্লেতে আমি একটা সফট ফিলিং পাচ্ছি। আচ্ছা, উপরে যে প্রোটেক্টরটা আছে এটা খুবই সফট, মানে যে পেপারটা লাগানো আছে বিল্ট ইন পেপারটা সেটা খুবই সফট লাগতেছে। একটু এজ মানে ডিসপ্লেটা একটু কার্ভড সাইডের দিকে। অ্যান্ড ম্যাট ব্ল্যাক কালার, পেছনের দিকে একটা সফট কোটিং দেওয়া হয়েছে, এটা ধরতে কিন্তু খুবই ভালো লাগতেছে, অসাধারণ। ক্যামেরাটা রাউন্ড সার্কেলের দেওয়া হয়েছে, ডিজাইনটা বেশ সুন্দর লাগছে, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। অ্যান্ড এবার পালা ফোনটাকে অন করে ফেলার। আমি পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখি
দেখি চার্জ আছে কিনা ফোনের মধ্যে। ওকে, সো ওয়ানপ্লাসের লোগো চলে আসছে আর নিচে পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। ওকে, সো আমি ফোনটাকে সেট আপ করে ফেলেছি অ্যান্ড ইনিশিয়াল ইমপ্রেশন আমি বলবো অসাধারণ লেগেছে, স্পেশালি এটার পেছনে যে সফট কোটিংটা আছে। বাই দ্য ওয়ে এই ফোনটা কিন্তু দুইটা কালারে পাওয়া যাবে, আমার হাতে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে, এটার একটা গ্রিন কালারের ভেরিয়েন্টও পাওয়া যাবে। দুটো কালারই আই থিঙ্ক খুব ভালো লাগবে, বাট ডেফিনেটলি ব্ল্যাকের উপরে কোনো কালার হতে পারে না, সো আই থিঙ্ক এই ম্যাট ব্ল্যাকটা অনেকেই প্রেফার করবে। সেই সাথে অ্যালার্ট স্লাইডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি মেনটেন করা হয়েছে, ওয়ানপ্লাসের সিগনেচার অ্যালার্ট স্লাইডার। অ্যান্ড দেন উপরের দিকে মাইক্রোফোন দেখতে পাচ্ছি, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি USB-C পোর্ট, সিম কার্ড ট্রে, কিন্তু এখানে কোনো 3.5 মিলিমিটার অডিও জ্যাক দেওয়া হয়নি। ভলিউম বাটনগুলো বাম পাশে এবং পাওয়ার বাটনটা ডান পাশে রাখা হয়েছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমরা সেট আপ করেছি, যেটা আমি ইনিশিয়ালি দেখতে পাচ্ছি যে খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছে। ওকে, এবার চলে আসি এই ফোনের স্পেসিফিকেশানে। সো এই ফোনটার পেছনে সামনে দুই জায়গাতে গ্লাস ইউজ করা হয়েছে, তবে ওই যে পেছনে সফট কোটিংটার কারণে এটাকে গ্লাস আসলে মনে হচ্ছে না। বাট সামনের দিকে এটার কি প্রোটেকশন দেওয়া হয়েছে ইনফরমেশন এখনও খুঁজে পাইনি, খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব। আর এই ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চির এবং এইটা একটা 2K রেজুলেশনের ডিসপ্লে, মানে 1440p রেজুলেশনের। এটা একটা 120 হার্জ রিফ্রেশ রেটের LTPO3 অ্যামোলেড প্যানেল, এটাতে HDR10+ সাপোর্ট আছে। সেই সাথে এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1300। ক্যান ইউ ইমাজিন, সুপার ব্রাইট একটা ডিসপ্লে হতে যাচ্ছে। সেই সাথে আমি ইনিশিয়ালি দেখতে পাচ্ছি এটা টাচ রেসপন্সও খুবই ভালো এবং খুবই কালারফুল ভিভিড একটা ডিসপ্লে। এটা নিয়ে অবশ্যই ডিটেলে আমরা পরে আলোচনা করব। আর এটার প্রসেসরটা হচ্ছে অল নিউ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। ওয়ানপ্লাস ক্লেম করছে গত বছরের তুলনায় এটার CPU পারফরমেন্স নাকি 35% বেটার হবে। এটা একটা বোল্ড ক্লেম ডেফিনেটলি, কারণ লাস্ট ইয়ারের প্রসেসরই অনেক বেশি ফাস্ট ছিল। যদি এইবার এটা 35% আরও ইনক্রিজ করে তাহলে এটা একটা রকেট টাইপের হয়ে যাবে। সো আমরা টেস্ট করে ডেফিনেটলি জানাবো আপনাদেরকে। আর র্যাম রোম ভেরিয়েন্ট যেরকমটা বলছিলাম, এটা সর্বোচ্চ 16 GB পর্যন্ত পাওয়া যাবে। 12 GBরও একটা ভেরিয়েন্ট আছে, 256 আর 512 হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এবং ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে UFS 4.0। সো পারফরমেন্সের দিক থেকে ডেফিনেটলি একটা দুর্দান্ত প্রোগ্রেস আমরা দেখতে পারবো। সফটওয়্যার সাইডে আমি দেখতে পাচ্ছি এটার ভিতরে কিন্তু কালার ওএস দেওয়া হয়েছে, অ্যান্ড কালার ওএস এর ভার্সন হচ্ছে 13.0 এই মুহূর্তে এটার ভিতরে আছে, এবং অ্যান্ড্রয়েডের ভার্সন হচ্ছে 13। আর পেছন দিকে আমরা তিনটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, মাঝখানে হ্যাসেল ব্লেডের লোগো আছে। সো বুঝতে পারছেন আগের মতোই এইটার কালারগুলো হ্যাসেল ব্লেড টুইক করে দিয়েছে বা টিউনিং করে দিয়েছে। অলদো লাস্ট কয়েক বছর ধরে যখন হ্যাসেল ব্লেড নিয়ে কাজ করছে ওয়ানপ্লাস, মানুষ খুব একটা মনে করছিল না যে হ্যাসেল ব্লেড খুব একটা ভ্যালু অ্যাড করতে পারছে। এবার দেখা যাক কি হচ্ছে, কারণ এবারে যে সেন্সরগুলো আই থিঙ্ক আরও বেটার হতে যাচ্ছে। সো প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, অ্যান্ড দেন 32 মেগাপিক্সেলের একটা 2x টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, আর 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার দেওয়া হয়েছে। সবগুলোই সনির IMX সেন্সর। সো আই থিঙ্ক এবারে ছবির কোয়ালিটি ভালো হবে। অলদো এই মুহূর্তেই আমি জাস্ট আনবক্স করলাম, বাট মানে ভিডিওটা কমপ্লিট করার পরে আমরা কিছু ছবি তুলে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, বা ডিটেল আলোচনা আমরা এই ফোনটাকে আরেকটু টেস্ট করার পরে দিতে পারবো। আর সামনের দিকে বাম পাশে উপরে খুবই ছোট একটা ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে, যেখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রাখা হয়েছে। বাই দ্য ওয়ে এবার কিন্তু পেছনের ক্যামেরা দিয়ে 8K 24 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে, আর 4K 1080 তো থাকছে, যেগুলোতে জাইরো বেস্ট EISও আছে। তবে সামনের ক্যামেরাটাতে কেবল 1080তেই ভিডিও রেকর্ড করা যাবে, এটা আমার খুব একটা পছন্দ হয়নি। আই থিঙ্ক এখানে 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশন দেওয়া দরকার ছিল, স্পেশালি যারা ব্লগ করবে তাদের জন্য কিন্তু সেটা খুবই দরকার। আর ব্যাটারি সেকশনে এটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে। 5000 mAh অনেক বড় মনে হলেও প্রসেসরটা অনেক পাওয়ারফুল, ডিসপ্লেটা অনেক ব্রাইট, সেই সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। সো কতটুকু ব্যাটারি ব্যাকআপ দেয় সেটা কিন্তু টেস্ট করার পরেই জানা যাবে। ব্যাটারি ব্যাকআপ যেমনই হোক ভাই, এটার যে চার্জিং স্পিড, ও মাই গড! এই 100 ওয়াটের পাওয়ার ব্রিক যেটা চাইনায় লঞ্চ হতে যাচ্ছে, এটা যদি ইন্টারন্যাশনালি লঞ্চ হবে না, ইন্টারন্যাশনালি প্রবাবলি 80 ওয়াটের চার্জার দেবে। বাট এই 100 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে 0 to 100% চার্জ করতে ওয়ানপ্লাস ক্লেম করছে মাত্র 25 মিনিট সময় লাগবে, এবং মাত্র 10 মিনিটে 0 to 50% চার্জ হয়ে যাবে। ক্রেজি ফাস্ট। সো এইটাও আমরা ডেফিনেটলি টেস্ট করব। যদি 80 ওয়াটও হয় তারপরেও কিন্তু আপনার রাফলি আধা ঘন্টা চেয়ে একটু বেশি সময়ে ফুল চার্জ হয়ে যাবে, যেটা সুপার 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 ডুপার ফাস্ট। সো ব্যাটারি ব্যাকআপ যেমনই হোক, চার্জ করতে কিন্তু একদমই সময় লাগবে না। সো এই ছিল মোটামুটি এই ফোনের স্পেসিফিকেশান এবং আমার ফার্স্ট ইমপ্রেশন। আমার কাছে এই ডিজাইন অনেক ভালো লেগেছে, স্পেশালি পেছনের যে সফট কোটিং আছে সেটা, আর ব্যাক কাভারটাও কিন্তু দুর্দান্ত। সো ব্যাক কাভারটা লাগিয়ে নিলেও আমার মনে হচ্ছে যে খুবই ভালো লাগবে। ফোন খুব একটা বাল্কি বা মোটা হচ্ছে না, দেখতে ভালোই লাগতেছে, ঠিকঠাক লাগছে। এটা গ্রিন কালারটা আসলে সেটাও আমরা চেক করে জানাবো আপনাদেরকে যে দুইটা কালারের কোয়ালিটি কেমন। বাট সোফার OnePlus 11-এর যে স্পেসিফিকেশান এবং ডিজাইন, লুক অ্যান্ড ফিল সব কিছু আমার কাছে একদম টপ নচ মনে হচ্ছে। প্রাইসটা ডেফিনেটলি চাইনায় যেরকম ইন্টারন্যাশনালি সেরকম হবে না। সো এখনই প্রাইস নিয়ে আমরা কমেন্ট করছি না। প্রবাবলি এই মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে, ফেব্রুয়ারির 7-8 তারিখের দিকে হচ্ছে ইন্টারন্যাশনালি বা গ্লোবালি লঞ্চ হবে, তখন আমরা অ্যাকচুয়াল প্রাইসটা জানতে পারবো, আর তখন প্রাইস নিয়ে আমরা কমেন্ট করতে পারবো। চাইনার প্রাইস নিয়ে কথা বলে আসলে খুব একটা লাভ নেই। সো
আমি সহ যারা ওয়ানপ্লাসের ফ্যান আছে আই থিঙ্ক সবাই আমরা আশা করি ওয়ানপ্লাস আবার কামব্যাক করুক তার পুরনো গ্লোরি নিয়ে, অ্যান্ড ওয়ানপ্লাস 11 আই থিঙ্ক সেরকম ওই রাস্তার একটা প্রথম স্টেপ হতে যাচ্ছে। কিছু ফিচার ডেফিনেটলি মিসিং আমি দেখতে পাচ্ছি, লাইক ওয়্যারলেস চার্জিং নেই, সেটা প্রবাবলি প্রো এডিশনের জন্য রেখে দেওয়া হয়েছে। এখন এইটাতে যে স্পেক দেওয়া হয়েছে, ও মাই গড, পুরো জ্যামপ্যাক্ট স্পেসিফিকেশন এটাতে দেওয়া হয়েছে। সো প্রো বা এটার আপার মডেলগুলোতে কী দেওয়া হবে সেটার জন্যই আমি আসলে ওয়েট করছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।